হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আর তো আজকে হচ্ছে শুক্রবার, বাবুকে তুলে দিয়ে এসেছি বাসে। এসে এখন কিছু কাজ করিনি, জাস্ট চেঞ্জ করলাম। এবার কাজ টাজ করবো, চা খাবো তার আগে, তারপরে কাজটা শুরু করব। আর বাবু ওইদিকে ঘুমাচ্ছে। তো আজকে আছে বাবুর ইভিএস পরীক্ষা, দেখা যাক কেমন দেয়। আর এখন কটা বাজবে? 7:15 হবে। মানে এসে খালি আমি জাস্ট ডাস্টবিনটা ফেলে দিয়ে এলাম, আর তারপর এসে চেঞ্জ করলাম। তারপর এখনও কিছু কাজ টাজ কিছু হয়নি, যে সব পড়ে আছে এদিকে। ওদিকেও সব এলোমেলো হয়ে আছে, কালকে রাত্রে যেমন দেখিয়েছিলাম তেমনই। তো চলো ধীরে ধীরে শুরু করি। আর দেখো, সকালবেলাতে যখন বাবুকে দিতে গেলাম বেশ মেঘলা মেঘলা ছিল, আর এখন এই দেখো কীরকম রোদ। দাঁড়াও, এদিকে এ দেখো আমার মুখে রোদ পড়ছে পুরো, দেখেছো কীরকম রোদ। তো এইরকম আর কি ওয়েদার চলছে এখন। তো চলো দেখতে থাকো, পাশে থাকো, দেখো সারাদিন কী করছি। প্রতিদিনের কাজ সাধারণত আমি এই রুমটা থেকেই শুরু করি, বা কোনো দিন ওই সোফাটা ঠিক করি। তো আজকে এই রুমে যখন চেঞ্জ করতে এলাম, এই রুম থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এই রুম থেকেই আজকের কাজটা শুরু করছি। এখানে বাবু যেহেতু পড়তে বসে না, মানে এই রুমটাতে পড়তে বসাই ওকে, তো ওই জন্য এইটা বেশি আর কি নোংরা হয়। আমাদের ওই রুমে মানে বেডরুম হিসাবে যেটা আমরা ইউজ করি, ওর বিছানাটা অতটা নোংরা হয় না, কারণ ওইখানে তো সারাদিন থাকা হয় না, বিছানায় ওঠা হয় না। তো এই রুমটাতেই আর কি যত অত্যাচার হয় এই বিছানাটার ওপরই, তো এইটাই আর কি বেশি অগোছালো হয়, বেশি নোংরা হয়। কারণ পেন্সিল টেন্সিল ছোলে সেই সব ছোলা টোলা পড়ে থাকে, তারপর কিছু হয়তো খেলো সেই সব পড়ে থাকে, যার জন্য এই বিছানার আর কি চাদর বলো বা এই বিছানাটা আর কি বেশি আর কি নোংরা হয়, আর বেশি অগোছালোও হয়। তো সারাদিন যেহেতু থাকা হয়, বাবুনও দেখবো বেশিরভাগ টাইম এই বিছানায় এসে খেলে করে। তো দেখো এই রুমটা পুরো গোছানো হয়ে গেছে, যা কিছু জামা কাপড় ছিল ওই সব ভাঁজ করে নিয়েছি, চাদরটাও ঠিকঠাক করে নিয়েছি। আর চলো এবার তোমাদেরকে দেখাই বাবুন কি করছে। বাবুন তো ঘুমাচ্ছে বললাম, আর মশারি খাটানো তো মশারি লাগানো শুরু করেছি এত অতিরিক্ত মশার জন্য। আর মশারির জন্য না ও ঠিক বেশ ভালোভাবে শুয়েছে, নাহলে সকালের দিকেও মশা কামড়ায়। মশার জন্য ও যাতে নিশ্চিন্ত ঘুমোতে পারে ওই জন্য সকালের দিকেও ধূপ জ্বালাতে হয়, কিন্তু এই মশারি লাগানোর পর থেকে না মানে ওর আর কোনো ডিস্টারবেন্স হয়নি, যার জন্য ভালোভাবে ঘুমায়। আর এই দিকে কাজ গোছাতে গোছাতে ওইদিকে দেখি বর চলে এসেছে, মানে এত তাড়াতাড়ি আসে না কিন্তু আজকে চলে এসেছে। কি হয়েছে বলো না, ওর একটু শরীরটা খারাপ হয়েছে দেখো, কারণ সকালবেলা একটু বেশি আর কি শরীরের করে, মানে দৌড়ঝাঁপ করে, ব্যায়াম ট্যায়াম করে, যার জন্য দেখেছো পুরো জামাটার কি অবস্থা, পুরো ঘামে। আজকে তো তবু কম, কারণ ওর হঠাৎ করে আর কি বুকে যন্ত্রণা শুরু হয়েছে, বুকের মাঝখানটায়, তো যার জন্য একটু কম করেছে দেখো, নাহলে পুরো জামাটা একদম ভিজে থাকে। আমি ওই জন্য পাখাটা চালিয়ে দিলাম। প্রথমে ও বলতে পারছে না, বলেনি যে কী হয়েছে। আমি মানে এসেই ওর জুতো আর কি খুলে ফেলে, করে চেঞ্জ করে ফেলে। আমি ভাবছি হয়তো গরম লেগে গেছে বলে ওই জন্য হয়তো বসে আছে। প্রথমে আমি কি বুঝতে পারিনি যে কী ব্যাপার, তো ওকে বারবার জিজ্ঞাসা করছি ওই জন্য আমি যে কী হয়েছে, ও তো কিছু বলতেই পারে। তারপরে বলছে যে কানের ওই সাইড থেকে এই বুক পর্যন্ত একদম যেন কি বলে ব্যথা হয়ে আছে, যন্ত্রণা হচ্ছে। বলছে আমি যে ও যে নিচু হয়ে জুতোটা খুলবে সেটাও ও পারছে না। ওই আমাদের যে মেন গেটটা আছে না, মানে আমাদের এই আর কি বিল্ডিংয়ে, তো ওখান থেকে এইটুকু পর্যন্ত মানে ভালোভাবে আসতে পারছিল না, এতটাই যন্ত্রণা হচ্ছিল। তো জুতোটা আমি খুলে দিচ্ছি, আর ওকে মানে জিজ্ঞাসা করছি যে কেন হঠাৎ করে। এমনও কিছু নয় যে এখন খুব রিচ খাওয়া দাওয়া হচ্ছে বা তেল কিছু খাচ্ছে, এরকমও কিছু না, বা রাত্রে যে ঘুম হয়নি সেরকমও কিছু না, বা কোনো ভারী কাজ হয়েছে যার জন্য বুকে হয়তো আঘাত লেগেছে সেরকমও কিছু না। তো কী জন্য এরকম হয়েছে তো ও বুঝতে পারেনি। তো পরে আমি বললাম তুমি একটু ঠান্ডা জল খাও, একটু বেশি করে, দেখো যে হয় অনেক সময় হয় না যে মনে হয় বুকেতে কিছু একটা আটকে আছে যার জন্য হচ্ছে এরকম মনে হচ্ছে। তো জল টল খেলে হয়তো একটু সেটা আর কি নেমে যায়। তো দেখো আমি জুতোটা না ঠিক করে রাখবো, কিন্তু সেই সময় ঠিক করে রাখিনি। ও আমাকে বলছে তুমি জুতোও ঠিক করে রাখতে পারো না, তারপর নিজেই আবার জুতোটা ঠিক করে দিচ্ছে। ও যতক্ষণ জামা প্যান্ট চেঞ্জ করছে ততক্ষণ আমি ভাবলাম এখানটা একটু গুছিয়ে নিই, তারপরে বললাম যে না থাক, আগে বরঞ্চ জল টল দিই, বা ও এই সময় আর কি যা খায় সেই সমস্ত দিই, তারপর এইগুলো গোছাবো। নাহলে আমার এই দিকের কাজগুলো হয়ে যায়, তারপরেই আর মানে যে সমস্ত বাসি কাজ থাকে সেই সব টুকটাক হয়ে যায়, তারপরেই ও আসে। কিন্তু আজকে ওই জন্যই
তাড়াতাড়ি চলে এসেছে। তো যেহেতু এখন একটু গ্রিন টি খাবে, কেন কি ওর মানে যে প্রবলেমটা হচ্ছিল বুকে আর কি হালকা আর কি যন্ত্রণা, সেটা যন্ত্রণাও ঠিক নয়, বললো কীরকম একটা টান মতন ধরে আছে, কীরকম একটা হচ্ছে। তো জলটা খেতে বললাম না যে জল খেলে হয়তো ঠিক হয়ে যাবে, তো বেশ অনেকটা পরিমাণে জল খাওয়ার পর একটু হালকা হয়েছে, ঠিক হয়েছে। তো ওই জন্য ওকে এখন বিস্কিট দিয়ে দিচ্ছি, চা আর বিস্কিট, যেটা ও প্রত্যেকদিন সকালবেলায় খায়। আর আমার তো চা খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য ওকেই এখন দিয়ে দিচ্ছি। তো যতক্ষণ বসে চা বিস্কিট খায়, ও যেদিকে বসে আছে ভাবলাম ওই দিকটা ছেড়ে আর সোফার এই দিকটা, বাকি দিকটা আমি বরঞ্চ গুছিয়ে নিই, কারণ এরপর আবার বাবুন উঠে যাবে, হবে না। আর তারপর দেখো আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে এই যে কড়াই আর কি সেদ্ধ, ছোলা, মুগ, তারপর বাদাম, এইসব কিছু, স্যালাডের শসা পেঁয়াজ কেটে। আর ও গামছা পরে রেডি হয়ে গেছে স্নান করতে যাবে বলে, মানে খেয়ে দিয়েই একবারে স্নান করতে যাবে। আর এইদিকে বাবুনও উঠে পড়েছে, উঠে এখন ফোন নিয়ে বসে আছে, ওকেও দুধ খাইয়ে দেবো। বাবুন না আমার ফোনের থেকে ওর পাপার ফোনটা আর কি বেশি পছন্দ করে, ওই জন্য পাপা যতক্ষণ না অফিস যায়, মানে অফিস যাওয়ার আগের সময়টা ওর পাপার ফোনটা একটু বেশি মানে দেখতে চায়। তো এই যে এখন বেরিয়ে যাচ্ছে ওর পাপা, আর ও কী করছে বলো তো, ঘরের ভেতর এখন কাঁদছে, ও পাপাকে বাইও বলবে না। আর আমার বরের আর কি প্রত্যেক দিন মানে 3 বেলা করে যায় না, 3 বেলা যাওয়ার আগে ওর হাতে দিতে হয় লবঙ্গ, এলাচ বা দারচিনি, যাই হোক সেই জিনিসটা ও মুখে দিয়ে যায়। আর তো সেটাই এখন দিলাম। ওইটা কি বলো তো, মুখে দিলে না অনেক সময় অনেকটা এনার্জি পাওয়া যায় কথা বলার। তো ও তো অফিসে চলে গেল, আর এখন বাজছে 10টা, মানে আগে একটু 5 মিনিট আগেই গেছে। 5 মিনিট আমি বাবুনের কাছে গিয়েছিলাম, আর তখন বললাম না যে একদিকটা গুছিয়ে নিয়েছিলাম, এই দেখো একদিকটা গুছিয়ে নিয়েছি। আর এইদিকে সোফাটা কি অবস্থা, আর তার উপর বাবুনও ছিল, এসে ওইসব পুতুল টুতুল ফেলেছে, সব আর কি এলোমেলো করেছে। তো যাই হোক এখন এবার ওই দিকটা গুছিয়ে নেব। আর বাবুন দেখো আমার কাছে এসে, ও এখনও ভোলেনি, কিন্তু ওর কাছে আমি ছিলাম, ওর এখন বায়না হচ্ছে ওকে কোলে নিয়ে একটু আর কি বসতে হবে, থাকতে হবে। কাল থেকে নিয়ে যাবো না, দাঁড়াও, চলো ঢোকো। সবসময় প্রত্যেক দিন খালি মা কিছু কিনে দাও, মা কিছু কিনে দাও। চলো চলো, জুতোটা কে খুলবে? হ্যাঁ খুলে দাও, আইসক্রিমটা গলে যা, বায়না কিছু কিনে দাও, কিছু কিনে দাও। এত দুষ্টু মেয়ে এটা, বদমাইশ মেয়ে। আইসক্রিম বললো, দোকান থেকে বললো কারেন্ট নেই, আইসক্রিমটা গলা, তাও হবে না, দেখালাম তাও হবে না, সেই আইসক্রিম নেবে। আইসক্রিমটা একটু ফ্রিজে রাখো, এটা গলে গেছে, আইসক্রিমটা খেতে পারবে না। হ্যাঁ ফ্রিজে রেখে দেবো, কোনো কথা শুনবে না, কাল থেকে ঘরে বন্ধ করে রেখে যাবো তোকে। কাঁদবি তো কী হবে? এই তো পরীক্ষা কেমন হয়েছে? রোজই তো বলছে ভালো, এখন কীরকম দিচ্ছে ওই জানে আর রাম জানে। এখানে আয়, কোয়েশ্চেনটা দেখি, আয় চলে না, গরম করছে, এখানে আয়। আজকে রোদ সেরকম নেই, যখন আনতে গেলাম ছাতাটা নিয়ে যায়নি, কিন্তু তবুও বাইরে গরম আছে। একটু ফ্রিজে রেখে দিকে যাও, গলে গেছে দেখো আইসক্রিমটা, যা খুশি খাও। চলো দেখি কোয়েশ্চেন পেপারটা। আর রান্না বান্না তো কিছু হয়নি, চাপাবো, এবার রান্না করব। আর হাতটা দেখাও শোনো, দেখো হাতটা ফুলে আছে, এখনো ফুলে আছে। ওই হাতটা তো এমনি সেই ছাল, মানে নখের কোণে যে ছাল ওঠে, সেই ছাল উঠেছে, ছাল পুরো উঠে গেছে, রক্ত বেরোচ্ছে। আর লিখতে অসুবিধা হয় না তো? একটু লাগছিল, ম্যাম দেখেছে? ম্যামকে বলেছিস? ওকে বললাম যে ম্যামকে বলবি যে চোট লেগেছে হাতে, তো একটু অসুবিধা হবে, কিছু চলো কোয়েশ্চেন পেপারটা দেখি। চলো এখন রান্না বসাচ্ছি, আর ওরা ওইদিকে এখন খেলছে, এখন স্নান করেনি, করাবো। আর বাবুর এখন ছুটি আছে, কাল থেকে মঙ্গলবার পর্যন্ত ছুটি, সেই বুধবারে পরীক্ষা। এই জানলাটা দিয়ে না খুব হাওয়া আসছে, তো বন্ধ করে দিলাম। আর তো ওই জন্য। আর দেখো অরেঞ্জ কালারের সিঁদুর, এদের পুজো ছিল, তো ওই জন্য সিঁদুর পরালো অরেঞ্জ কালার। কীরকম মানে আমরা পরি না তো অরেঞ্জ কালারের সিঁদুর, ওই জন্য একটু কেমন লাগে। আমাদের লাল, মেরুন, খয়েরি এইসব মানে এই কালারের সিঁদুরগুলো সাধারণত পরা হয়।
অরেঞ্জ কালারটা চট করে পরা নয়, এটা এই অরেঞ্জ কালারের সিঁদুরটাকে আমরা বলি মেটে সিঁদুর। বিয়ের সময় আমাদের এই সিঁদুরটা পরা, এই মেটে সিঁদুর যেটা অরেঞ্জ কালারের সিঁদুরটা। আর এরা কিন্তু সব সময়ের জন্য এই অরেঞ্জ কালার সিঁদুর, অনেকে লাল সিঁদুরও পরে দেখেছি, আর বেশিরভাগ অরেঞ্জ সিঁদুরও পরে। আর এরা পুজো আজাতে বা কোনো এদের কোনো কী বলে ওটাকে, এই কোনো পুজো আজা ব্রত ট্রত থাকলে অরেঞ্জ কালারের সিঁদুরটাকেই এরা পরে আর কি। তো পরিয়েছে, পরলাম। আর রান্না করছি এই যে ঢ্যাঁড়স কেটেছি, ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স ভাজবো। আর পটল, আলু, ডিম, সয়াবিন দিয়ে একটা আর কি ঝোল মতন করব। আমরা চাটনি আর করলা ভাতে দিয়েছি। এই আজকে আর কি রান্নাবান্না। তো রান্নাবান্নাটা শুরু করেছি, তাড়াতাড়ি শুরু করছি কারণ আর ওটা সার্ভিস করতে আসবে একটু পরে, একটার পরে বললো আসবে, তো একটা প্রায় বাজতেই যায়, ওই জন্য শুরু করে দিয়েছি যতটা করা যায়। আর ওদের মানে এই ঢ্যাঁস ভাজাটা চাপিয়ে বাবুকে ওদেরকে স্নান করাতে নিয়ে যাব। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করি, যতটা আগিয়ে রাখা যায় আর কি। তো বলেছে একটার সময় আসবে, কিন্তু একটা মানে ওরা যে টাইমটা দেয় মোটামুটি সেই টাইমেই আসে। হয়তো 10-15 মিনিট এদিক ওদিক হয়, কিন্তু একটা বলে তা বলে সেই বিকাল 4টেই আসে না। একটা বলেছে মানে হয়তো 1:10-15 হবে, কিন্তু মানে টাইম ওই টাইমেই চলে আসে, আগে থেকে ফোন করে বলে দেয় তো। তো চলো ওই জন্য রান্নাটা আর কি চাপিয়ে দিচ্ছি, হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। এখানে আলু ডিম সেদ্ধ করতে বসিয়েছি, তো ওটা সেদ্ধ হয়ে গেলে ওই তরকারিটা করে নেবো, ততক্ষণে ঢ্যাঁড়স ভাজা হয়ে যাবে। আর ঢ্যাঁড়স ভাজা হতে হতে ওদেরকে স্নান করিয়ে দেবো। চলো একবারে রাত্রের বেলার জন্যও করে রাখছি আর কি তরকারি, বেশি করে একদম, যাতে আর কি রাত্রে তো হয়ে যায়, আমাকে আর বানাতে না হয়। মানে আমি বেশিরভাগ সময় হয় ওটা হয়তো বেশি করে তরকারি করে দিলাম, মানে যে তরকারিগুলো আর কি রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়া চলবে এরকম কোনো তরকারি থাকলে, কারণ মেয়েরা না হলে খেতে চায় না। তো সেরকম কোনো তরকারি, যেমন ঢ্যাঁড়স ভাজা বা সোয়াবিন, ওই সোয়াবিনও দিয়েছি ওই জন্য, পটল আলু ওই তরকারিটা যাতে করে রাত্রেবেলা, কারণ সোয়াবিনটা ওরা পছন্দ করে, তো ওই জন্য একটু বেশি করে বানাচ্ছি যেন রাত্রে এতেও হয়ে যায়। তো চলো এটা তো বসিয়ে দিয়েছি, ওদেরকে বলি এবার স্নান করার জন্য। কী কী রান্না করব তখন তো তোমাদেরকে বললামই। আর দেখো সেই সবই আর কি রান্না করেছি, ডিমের ঝোল, আর এটা ছিল টক দই, একটু স্যালাড কেটে নিয়েছি, আর এই যে একটু আমড়ার চাটনি, উচ্ছে ভাতে আর কি, আর এই যে ঢ্যাঁড়স ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু ছিল লাঞ্চে। খাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, চারদিক মানে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি, নাহলে দুপুরবেলা অত মানে ঘুম আমার হয় না, চট করে ঘুমোই না, জেগেই থাকি। তো হঠাৎ মানে এত জোরে মেঘ ডাকছে, আমি মানে এমনভাবে ঘুমোচ্ছি মনে হচ্ছে যে কী একটা আওয়াজ হচ্ছে, কী একটা আওয়াজ হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না যে কী আওয়াজটা হচ্ছে কোথা থেকে। তারপর হঠাৎ করে ঘুম ভেঙে দেখছি চারদিক অন্ধকার, তারপরে এসে দেখছি যে এই অবস্থা। এ দেখো বৃষ্টি হচ্ছিল, মানে প্রচুর বৃষ্টি হয়েছে দেখে যেটা মনে হচ্ছে, আর এখনও পুরো অন্ধকার হয়ে আছে। এ দেখো ঘর পুরো অন্ধকার, নাহলে এতটা অন্ধকার থাকে না। আর এই জানলাটা না মানে আজকে বন্ধ করে দিয়েছিলাম, ওই জন্য আরও বেশি আর কি অন্ধকার লাগছে। আর এমনিতেও প্রচণ্ড মেঘ হয়ে আছে, দেখো দেখো বৃষ্টি এখন আর পড়েনি, কিন্তু দেখে মনে হচ্ছে না প্রচুর বৃষ্টি হয়েছে, ওইদিকে জল জমে আছে, জল দাঁড়িয়ে আছে আর কি। তো আমার বর কখন গেছে সেটাও আমি জানি না, ও মানে যখন দেখে আমরা সবাই ঘুমাচ্ছি একদম চুপি চুপি আস্তে আস্তে বেরিয়ে যাবে, যাতে না মানে কোনো সাউন্ড হয়, যাতে না ওরা উঠে যায়। আর আজকে আমিও ঘুমিয়ে পড়েছি, তো বুঝতেই পারিনি কখন গেছে। তো হঠাৎই মানে এত পরিমাণে মেঘ ডাকছে, তো মেঘ ডাকার এতে ঘুমটা ভাঙলো। এখন মানে ঘুরি ঘুরি পড়ছে, এখন অতটাও বৃষ্টিটা হয়নি, কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে দেখে মনে হচ্ছে। তো ওরা এখনও ঘুমাচ্ছে, অন্ধকার কিছু দেখা যাবে না, দেখো ওই দেখো এখনও ঘুমাচ্ছে। আর এইদিকে ওয়েদার দেখো, বোঝা যাচ্ছে না কিন্তু পুরো মেঘ হয়ে আছে, আকাশে পুরো মেঘ। কারেন্ট নেই এদিকে, বন্ধকার, মানে এত পরিমাণে মেঘ ডেকেছে তাহলে। আর মেঘের আওয়াজই আমার তো ঘুমটা ভেঙেছে। আর বর মনে যাওয়ার আগে এসব খুলে টুলে দিয়ে গেছে, মানে তার মানে আজকে পুরো একদম গভীর ঘুমিয়েছি। এই যে রান্নাঘরের দরজাটাও হাওয়াতে বন্ধ হয়ে গেছে, বুঝতেই পারিনি। এ দেখো পুরো অন্ধকার,
আমি তো ফ্ল্যাশটা এখন জ্বেলেছি তাই পুরো অন্ধকার। তো এখন টাইম হয়েছে 5টা 10। 5টা 10। এবার ওদেরকে তুলেও দেবো, অনেকক্ষণ থেকেই আজকে ঘুমোচ্ছে। 3টের আগেই মনে হয় ঘুমিয়ে পড়েছিল। আর আর এখন তো কদিন পরীক্ষা নেই, তো ভেবেছিল আজকে বিকালে একটু খেলবো, কিন্তু এই তো এরকম বৃষ্টি হয়ে বাইরে মনে হয় কাদা জলে ভর্তি, আর খেলতে পারবে না। তো ঘরের ভেতরেই হয়তো খেলবে। তো দেখি, যাই হোক ওদেরকে তুলে দিই এখন। তুলে দিয়ে আর বাবু তো উঠে পড়বে, আর বাবুনকে এমনি ওর যখন ঘুম ভেঙে যাবে ঠিক আছে, আর এমনি তুলে দিলে না বড্ড ঘ্যান ঘ্যান করে, উঠতে চায় না। তো ও ঘুমাচ্ছে, ঘুমাক, বাবুকে তুলে দিই একটু। আবার কি বৃষ্টিটা নামবে জানি না, প্রচুর মেঘ করছে, তা বৃষ্টি হোক না হোক কোনো ব্যাপার না। তো এই তো চলো দেখি তারপর দেখো, আমার বর আসার সময় এই জিনিসগুলো এনেছে, ঢ্যাঁড়স আর ভুট্টা, মানে ওই একজনদের আর কি, যেই আর কি দাদাটা ওই তোমার খাবার টাবার দেয় মাঝে মাঝে বলি না, আবার আমিও হয়তো তাদেরকে কিছু বানিয়ে দিলাম, তো তাদেরই জমিতে আর কি হয়েছে ঢ্যাঁড়স আর ভুট্টা, তো সেই দাদাটা দিয়েছে। ভুট্টাগুলো একদম টাটকা, ঢ্যাঁড়সগুলোও টাটকা। প্রথমে আমি মানে বড় বড় তো খুব ঢ্যাঁড়সগুলো, আমি ভাবলাম পাকা হবে নাকি, তারপর একটা ভেঙে দেখলাম যে না, খুব মানে পাকা নয় একদম আর কি, তোমার কি বলে কচি। দেখে মনে হচ্ছে যে পাকা হবে, কারণ বড় বড় তো, কিন্তু পাকা নয় একটাও। আর ভুট্টাগুলো আমার বাবুন দেখে বলছে যে মা কি এটা কি, কিন্তু বাবু বুঝতে পেরে গেছে, ও বলছে মা এখনই পুড়িয়ে দাও আমি খাবো। তো ওই জন্য বাচ্চা যে কোনটা খাবে, তো চলো ওদেরকে এখন পুড়িয়ে দিই ভুট্টাটা। আর এইদিকে আমার বর দেখো বাবুনের সাথে কি করছে, গামছা চাপা দিয়ে বাটি নিয়ে, ওর কাছে মনে হয় কিছু চাইছে যে কিছু দাও আমাকে, কি যাই হোক কিছু একটা করছিল, তো আমার এখন মনে নেই কি বলছিল। তো যাই হোক দুজনে কীরকম করছে বাবা মেয়েতে, মাঝে মাঝে এগুলো না দেখতেও ভালো লাগে। আর ওই জন্য হ্যাঁ, ওই যে ভুট্টা নিয়ে করছিল না, ওইটাই হয়তো চাইছিলো যে আমাকে একটা দাও আমাকে একটা দাও, এরকম করে যেরকম আর কি করে বাবা মেয়েরা। ভুট্টাটাকে এরকমভাবে পুড়িয়ে, প্রথমে না আমি গ্যাসের আর কি আঁচটা কম দিয়ে রেখেছিলাম, তারপর দেখছি যে আঁচটা কম দিলে হবে না, বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে পোড়াতে হবে, নাহলে দেখো আগুনটা পাচ্ছে না, যত বেশি আগুনটা পাবে না, আর ভুট্টাটা দেখবে ফটফট করে আওয়াজ হয়, এমনি যেখানে ভুট্টা পোড়ায় তার পাশ দিয়ে আমরা যাই যখন দেখি এরকম আওয়াজ হয়, তো আমিও ভাবছি যে কেন আওয়াজ হচ্ছে না, তারপর যখন গ্যাসের ফ্লেমটা বাড়ালাম, তারপর দেখছি যে ওরকম আওয়াজটা আসছে। ভুট্টাটা মানে ভুট্টা পোড়া খেতে আমারও ভালো লাগে। আগে একবার কি হয়েছিল জানো তো, আমার শ্বশুরবাড়িতে আমাদের পাশে একটা জমিতে অনেক ভুট্টা চাষ করেছিল, কিন্তু তখন এরমভাবে মানে খাওয়া জানতাম না আমরা, মানে আর আমাদের ওইদিকে এতটা চলও ছিল না, তো অনেক ভুট্টা নষ্ট হয়েছিল, কেউ খায়নি, কিন্তু তখন যদি জানতাম এরমভাবে আর কি, মানে খায় জানতাম, কিন্তু তখন অতটা ভালো লাগতো না। এই মানে ভুট্টাটা পুড়িয়ে ওপরে লেবু মাখিয়ে একটু নুন দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তখন যদি জানতাম অনেক খাওয়া হতো। তো ওই যারা চাষ করেছিল তারা বলতো যে নিয়ে যাও তোমরা খাবে, কিন্তু তখন ওই খাওয়ার ওই এটা ছিল না, ওই এনার্জিটাও ছিল না, ভালোও লাগতো না। সন্ধ্যেবেলায় তো অত কিছু সবজি টবজি নিয়ে আসলো, তো তারপর আমি বাবুকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে দেখি ওর একটা ফোন এলো, তারপরে গেল দিয়ে তারপর এইটা নিয়ে আসলো, এর ভেতরে কি আছে আমিও জানি না, তোমাদেরকে দেখাচ্ছি চলো কি আছে এর ভেতরে। আর ও জানতো না যে এর ভেতরে কি আছে, তো যেই দাদাটা আর কি ওই সব সবজি টবজি দিয়েছে সেই দাদাই ওদের বাড়িতে বানিয়েছে, এটা পাঠিয়েছে আর কি টিফিনে করে। এই যে এটা হচ্ছে ছিল, আমরা যেরকমভাবে জল রুটি বানাই না বা গোলা রুটি বলে, তো সেরকম গোলা রুটি, কিন্তু এটা ভুট্টার আর কি রুটি। তো খেতে কিন্তু বেশ টেস্টি ছিল, মিষ্টি ছিল, আর যেরকম মানে খেতেও টেস্টি ছিল সেরকম কিন্তু খুব সফটও ছিল রুটিটা, তো আমাদের তো ভালোই লেগেছে খেতে। আর ওই ভুট্টাটা যেহেতু মানে পাকা ভুট্টা নয়, একদম কাঁচা আর কি, ফ্রেশ ভুট্টা, ওই জন্য মিষ্টি মিষ্টিও ছিল। বাবুন কিন্তু খুব একটা চট করে সব কিছু খায় না, এইটা কিন্তু ও খেয়েছিল। আর আমরা ডিনারও সেরেছিলাম এইটা দিয়ে, দুপুরের তরকারি ছিল তার সাথে এইটা ছিল, তো আমাকে দিয়ে রুটিটা আর বানাতে হয়নি।
তো যাই হোক, এইভাবেই আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন এখানেই, টাটা।